ऐसी ताबीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर बदलो हम सब की तकदीर गौसुल आजम दस्तगीर। الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وقال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه ونوره آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله সবাই একটু মহব্বতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজিরিন বড় চমৎকার একটা আয়োজন যারা বসেছি বড় খুশনসিব কারণ নবীর মাহফিলে গাউসে পাকের মাহফিলে আল্লাহ পাক খুশনসিবদেরকে বসান সুবহানাল্লাহ তো সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা মোটামুটি যথেষ্ট আশাকে রাসূল এখানে বসেছেন কিন্তু যারা মাইকের মাধ্যমে দূর দূরান্ত থেকে আপনাদের আওয়াজটা শুনবে মনে করবে তেমন কোনো মানুষের উপস্থিতি নাই প্রত্যেকে মিলে জবানটা খুলে মহব্বতের একটা আওয়াজ দিয়ে সবাই মিলে বলবেন আমরা যারা বসেছি বসানোর মালিককে আল্লাহ আরেকটু বড় করে আল্লাহ সবাই মিলে আল্লাহ আরেকবার ইমানি কণ্ঠে বলেন বলেন আল্লাহু আকবার এই নামের ভিতরে পাওয়ার আছে না নাই রহমত আছে না নাই বরকত আছে না নাই নিয়ামত আছে না নাই হাকিকত আছে না নাই
আল্লাহ সব কিছু আমাদেরকে দান করুক, আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। এই মুহাব্বতের আওয়াজটা জারি রেখে শুধুমাত্র দুইবার মুহাব্বতের ইমানি কণ্ঠে দরুদ শরীফ, আল্লাহ সবাইকে মুহাব্বত করার তৌফিক দান করুক, আমিন। আরেকটু বড় করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل اللهم صل مولانا محمد وعلى آله সবাই মিলে মোহাম্মত একসাথে আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 كنز الكرم مولا نعمي عادل হুজুরকে খুশি করার জন্য নয়, এলাকাবাসীকে খুশি করার জন্য নয়, মাহফিল কমিটিকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র রব্বুল আলামিন আল্লাহকে খুশি করার জন্য আখরিবারের মতো সকলে মিলে যার শরীরে যত শক্তি আছে মুহাব্বতের একটা আওয়াজ দিয়ে শেষবারের মতো সবাই মিলে আল্লাহু আল্লাহ বড় করে বলেন না মারহাবা, আর একটু বড় করে মারহাবা, ইমানি কণ্ঠে আরেকবার মারহাবা। ওয়ারলেস কলোনি 3 নং লাইন পাহাড়তলী তুলসীর জমিনে এলাকাবাসী সহ প্রবাসী সহ সকলের মহব্বত ভালোবাসার সার্বিক সহযোগিতায় রহমত ওয়ালা কামলে ওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন আনিসুল গারিবিন শফিউল মুযনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন سيد الصقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين
साहिब क़ाबा क़ौसैन महबूब रब्बिल मशरिक़ैन वल मग़रिबैन हुज़ूर पुरनूर सरकार दो आलम सय्यदुल मुरसलीन नबी जी रहमतुल नूर नबी जी जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम व फातिहा यज़दहुम उपलक्षे আজকের এই আজিম ও শান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রূহানি মাহফিলের সম্মানিত উপস্থিতি বিশেষ করে এতক্ষণ পর্যন্ত পুরজোশপূর্ণ ঈমানি তাকরীর পেশ করেছেন রওনাকে আহলে সুন্নাহ মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুঈনুদ্দিন আল কাদরি মুদাসসিল্লাহু আলাইহি এই মুহূর্তে আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক মা প্রেমিক বাবা প্রেমিক জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক হুজুর গাউসে বাগদাদ হুজুর গরিব নওয়াজ প্রেমিক মুরব্বিয়ান আযম মুরব্বি বাবারা কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা বিলখুসুস পর্দার আড়াল থেকে প্রজেক্টরকে সামনে নিয়ে যারা শুনছেন মুস্তারাত মা ও বোনেরা বিশেষ করে আজকের এই ইন্তেজামিয়া কমিটির আমার সকল সদস্য যুবক বাবারা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এক বাক্যে এক আওয়াজে এই অন্তরটাকে রহমানের প্রেমে উজাড় করে দিও রহমানের রহমত পাওয়ার আশায় দয়াবানের দয়া পাওয়ার আশায় মেহেরবানের মেহেরবানি পাওয়ার আশায় ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায় প্রত্যেকের জবানটা খুলে আদব দিয়ে প্রেম দিয়ে ভক্তি দিয়ে মহব্বত দিয়ে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ রাসূল পাক সাহেবের আওলাদ কামলে ওয়ালা রহমত ওয়ালা নূর নবীজির মহব্বত অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ রাসূল পাকের মহব্বতের আওয়াজটা কি ছোট হবে না বড় হবে জবান খুলে একবার বলেন না আলহামদুলিল্লাহ কবুল করুন আমিন এত সুন্দর করে লাইটিং করে নবীর এই বাগানকে গাউসে পাকের এই বাগানকে যারা সাজিয়েছেন এবং যারা উপস্থিত হয়ে এই বাগানকে এত সুন্দর করেছেন আল্লাহ পাক প্রত্যেকের কবর হাসর নসর মিজান ফুলসিরা আল্লাহ এমন সুন্দর করে সাজিয়ে দিন আমিন বলেন একটু বড় করে বলেন না আমিন আমিন বিশেষ করে এমন অনেক ভাই এখানে বসেছেন বাবা এখানে বসেছেন যার মেহেরবান মাকে পুকুর পাড়ে ঘুম পাড়িয়ে রেখেছেন কথা বলেন ঠিক কিনা অনেকের মেহেরবান বাবাকে মসজিদের পাশে কবরস্থানে অথবা পাহাড়ের পাদদেশে এসে শুয়ে রেখেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আজকের এই মাহফিলে সন্তানের হাজিরির উসিলায় আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন আর একটু মহব্বতের ডাক দিয়ে বলেন না আমিন বিলখুসুস আজকের এই মাহফিলে মাইকের আওয়াজটুকু যতগুলো কবরস্থানে পৌঁছে যাচ্ছে এই মাহফিলের উসিলায় রাসূল পাকের সাদকায় হুজুর গাউসে পাকের উসিলায় আল্লাহ পাক প্রত্যেক কবরস্থানকে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন আমিন আরেকবার মহব্বতের ডাক দিয়ে বলেন আমিন মুআজ্জিজ হাজিরিন আমরা খুব লম্বা সময় আলোচনার কোনো উদ্দেশ্য নেই ফজরের নামাজের দিকে খেয়াল রেখে ইনশাআল্লাহ যতটুকু তাড়াতাড়ি সম্ভব হয় আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমত নিয়ে আমরা শেষ করার চেষ্টা করব তবে বিনীত অনুরোধ আপনাদের প্রত্যেকের চরণে প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে যারা অন্তত এখানে ডানে বসেছেন বা বাঁয়ে বসেছেন সামনে বসেছেন আপনারা শেষ পর্যন্ত বসে নিজের যে গুনাহগুলো মাথার উপর জমে আছে এই গুনাহগুলোকে আজকের এই জমিনে ফেলে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে মোনাজাত করে ঘরের মধ্যে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন আরেকটা বার মহব্বতে বলেন আমিন মুআজ্জিজ হাজিরিন বড় বড় তিনটি নিয়ামত আজকে একসাথে যুক্ত প্রথমত রাসূল পাকের মাহফিল দ্বিতীয়ত হুজুর গাউসে বাগদাদ শাহনশাহ বাগদাদের মাহফিল একদিকে সাইয়্যিদুল মুরসালিন নবীজি আর একদিকে সাইয়্যিদুল আউলিয়া হুজুর গাউসে পাক সুবহানাল্লাহ বলেন না তিন নম্বরে যেটা যুক্ত হয়েছে আজকের রাতটা পবিত্র রাত সপ্তাহের মধ্যে সবচাইতে দামি রাত ইয়াউমুল জুমার রাত সুবহানাল্লাহ এই জুমার রজনী বড় দামি রজনী এই রজনীতে আল্লাহ পাক অগণিত মানুষকে ক্ষমা করে দেন নিষ্পাপ বানিয়ে দেন মায়ের রহম থেকে গর্ভ থেকে আসতে যেমন নিষ্পাপ হয়ে আসে তেমন নিষ্পাপ বানিয়ে দেন কাদেরকে যারা ক্ষমা চাওয়ার মতো করে মালিকের দরবারে ক্ষমা চাইতে যাবে
সুতরাং যারা বসেছেন নিয়তটা একটু পরিষ্কার রাখবেন। আমরা অতি দ্রুত শেষ করার চেষ্টা করব যাতে কারো কোনো সমস্যা কিংবা কষ্ট না হয়। মহব্বতে বসার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। আমি দূরে থেকে যখন আসতেছিলাম, ডানে বাঁয়ে কতটুকু আওয়াজ যাচ্ছে আমি জানি না, তবে আমি অনেক দূর থেকে মাইকের আওয়াজ পাচ্ছিলাম। তার মানে বোঝা যাচ্ছে অসংখ্য মোটামুটি মাইক লাগানো হয়েছে, বিভিন্ন জায়গায় মাইকের আওয়াজ যাচ্ছে। যারা এখানে বসেছেন, অনেক মুরব্বী বসেছেন, অনেক যুবক বসেছেন। আমি যদি প্রশ্ন করি মুরব্বী বাবাকে, বাবা আপনার বাড়ি হয়তো আশেপাশে কোথাও, বলবে হুজুর ঠিকঠাক আমার বাড়ি আশেপাশে কোথাও। আপনার ঘরে তো মাইকের আওয়াজ যাচ্ছে, আপনি কষ্ট করে এখানে এসে গরমের ভেতর কেন বসে আছেন? আপনি ঘরের মধ্যে আরামের বিছানায় শুয়ে উপরে ফ্যান ছেড়ে দিয়ে বড় সুন্দর করে শুয়ে শুয়ে আপনি মাইকের মধ্যে ওয়াজ করতে পারতেন। কষ্ট করে এখানে আসলেন কেন? যুবক ভাইকে যদি একে প্রশ্ন করি, ঘর ছেড়ে কষ্ট করে এখানে আসলেন কেন? যুবক ভাই যে উত্তর দেয়, মুরব্বী বাবাও একই উত্তর দেয়, হুজুর আপনাকে খুশি করতে আসেনি, এলাকাবাসীকে খুশি করতে আসেনি, মাহফিল কমিটিকে খুশি করতে আসেনি, এখানে এসে গরমের ভেতরে বসে আছি একমাত্র আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বড় হবে তো, ঠিক কিনা? আল্লাহ এবং নবী ছাড়া কোন উদ্দেশ্য আছে? সেই জন্য আশেক বড় সুন্দর বলে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও। সবাই মিলে মোহাম্মদ একবার একসাথে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন। বড় একবার বলেন না মারহাবা, ইমানি কণ্ঠে বলেন মারহাবা। দুনিয়ার রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবার মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় সুন্দর করে সূরা রহমানের মধ্যে বারংবার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আসুন বাবারা একটু জবানগুলো আমরা কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি নবীর যারা উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যারা কোরআনুল কারীমটা মহব্বতে তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। একটু বড় করে সুবহানাল্লাহ। কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের মালিককে, আরো বড় করে মালিককে। আমার বাবারা আসুন সামান করে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির فبأي آلاء ربكما تكذبان। বলেন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার মাধ্যমে বড় সুন্দর করে শরীর দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে বড় সুন্দর করে মানবের আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে মানবের আকৃতি দিয়ে পাঠিয়েছি। ও আমার বান্দা, হাত দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, জবান দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, চোখ দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, জমিন দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, আসমান দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, গাছ গাছালি দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, মা দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, বাবা দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, ব্যবসা বাণিজ্য দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত, ছেলে এবং মেয়ে দিয়েছি আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দা, তোমার ডানে
আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করার বান্দার কোনো ক্ষমতা আছে? কথা বলেন, আছে? কদমে কদমে নিয়ামত কার? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এক মিনিট একটা কথা বলবো, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনে আমাকে জবাবটা দিবেন। বর্তমান সময়ে এই বাংলাদেশের মধ্যে যদি আপনি খুব দামি দামি কয়েকটা হাসপাতালকে আপনি যদি সিলেক্ট করেন, তার মধ্যে দামি হাসপাতাল তিনটা, খুব দামি হাসপাতাল পড়বে। এক নম্বর একটা ইউনাইটেড হাসপাতাল, যেটা চট্টগ্রামে নাই, ঢাকার জমি আছে। অ্যাপোলো বর্তমানে চট্টগ্রামেও আছে। 3 নাম্বার আরেকটা হাসপাতাল আছে। মুআজ্জাজ হাজিরিন, তিনটা হাসপাতালে যদি কোনো ব্যক্তি একদিন 24 ঘন্টা অটোমেটিক ওই অক্সিজেনটা গ্রহণ করে, যেটা মেশিনের মাধ্যমে আপনার নিঃশ্বাসকে টেনে উঠাবে, অটোমেটিক মেশিনের মাধ্যমে নামাবে, 24 ঘন্টা যদি কেউ এই অক্সিজেন ব্যবহার করে, এই দামি অক্সিজেনের 24 ঘন্টার বিল আসবে কমপক্ষে একদিনে 3 লক্ষ টাকা। আমি কি বোঝাতে যাচ্ছি একটু মনোযোগ। আমরা এক একজন ফজরের টাইমে এক এক টাইমে ঘুম থেকে উঠেছি, কেউ 5টা, কেউ 5:30, 6টা, 7টা, 8টা, 9টা কিংবা 10টা। ওই সকাল 10টা থেকে রাত এখন প্রায় 10টা পার হয়ে 12টা, এই 14 ঘন্টা টাইম চলে গেছে। আপনারা একটু জবান খুলে বলবেন, আমি সহ এখানে ছোট বড় জোয়ান বৃদ্ধ আমরা যারাই বসেছি, 1 সেকেন্ডের জন্য কোন মানুষের সকাল থেকে এখন পর্যন্ত সময়ের 14 ঘন্টার ভেতরে নিঃশ্বাস নিতে কিংবা ছাড়তে 1 সেকেন্ডে কোনো কষ্ট হয়েছে? কথা বলেন, কোনো কষ্ট হয়েছে? এই অক্সিজেনের ব্যবস্থা কে করে দিয়েছেন? জবান খুলে বলেন, কে? আল্লাহ তো একবার বলেন নাই, বান্দা তোকে আমার পক্ষ থেকে অক্সিজেনের ব্যবস্থা করে দিব, তোকে রিজিকের ব্যবস্থা করে দিব, শরীরের মধ্যে শক্তি দিব, আমার জমিনে থাকতে দিব, আমার আসমানের নিচে থাকতে দিব, বিনিময়ে আমাকে টাকা দিবি, বিনিময়ে আমাকে পয়সা দিবি। আল্লাহ বলেন নাই? আল্লাহ বললেন তোকে সব দিব, জবান দিব, নিঃশ্বাস দিব, ছাড়তে পারবি, নিতে পারবি, টাকা পয়সা দিব, ধন দৌলত দিব, সব দান করব। বিনিময়ে আমি আল্লাহ তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না। আল্লাহ আপনি কি চান? আল্লাহ বলে কোরআনটা খুলে দেখ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোকে একটা দামি কপাল দিয়েছি, এই দামি কপালটা দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতের কদমে নত করে দিই। जो पत्थर में कीड़ों को पाल सकता है, वही कोई रास्ता निकाल सकता है। वो जो कुल फकुन का मालिक है, वही एक मुसीबत को टाल सकता है। বলেন জবানের মালিককে। সবাই মিলে জবান খুলে বলেন না মালিককে। আপনারা আওয়াজ দিলে কি মাহফিলটা সুন্দর হবে না অসুন্দর হবে? আওয়াজকে কষ্ট করে একটা রাত নবীর বাগানকে গোসবাগের মাহফিলটাকে সুন্দর করে দেন আওয়াজ দিয়ে। আল্লাহ চাইলে আমার আপনার দুনিয়া আখিরাত সুন্দর করে দিতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? আর বলেন ইবাদত হবে কার? জবান খুলে বলেন কার? গুণগান হবে কার? জিকির হবে কার? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, আপনারা একটু জবান খুলবেন, আওয়াজটা দিবেন। আমি প্রশ্ন করব, জবাব আপনারা উঁচু আওয়াজে মুহাব্বতের আওয়াজে দিবেন। বলেন এবার হাতের মালিক কে? নিয়ামত হিসেবে হাত কে দিয়েছেন? নিয়ামত হিসেবে জবান কে দিয়েছেন? নিয়ামত হিসেবে শরীর কে দিয়েছেন? নিয়ামত হিসেবে জমিন কে দিয়েছেন? নিয়ামত হিসেবে আসমান কে দিয়েছেন? নিয়ামত হিসেবে মা বাবা কে দিয়েছেন?
ভাই বোন নিয়ামত হিসেবে কে দিয়েছেন? ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে কে দিয়েছেন? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসেবে হাত দিয়ে বলেন নাই, ও বান্দা তোর প্রতি দয়া করেছি। আল্লাহ বলেন নাই। জবান দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। শরীর দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। জমিন দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। আসমান দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। মা বাবা দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। লামাকানের খোদা যখন 12 রবিউল আউয়াল আমার রহমতের নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিচ্ছেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলছে, ও বান্দা আমার রহমতের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া করে দিয়েছি। বলেন বলেন, আমরা ওই নবী পেয়ে খুশি নাকি নারাজ? যারা যারা খুশি, যারা যারা জবান খুলে বলেন নবী পেয়ে খুশি না নারাজ? ডান হাত তুলে বলেন খুশি না নারাজ? ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। জোরসে কহিয়ে মারহাবা, আর একটু বড় করে মারহাবা। আমি দুই একটি কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই এলাকার নাম কি? ওয়ারলেস কলোনি। এই এলাকায় আপনারা শুদ্ধ লেখি করেন? মাশাআল্লাহ, সবাই যে হিসেবে চুপ করে গেছেন, মনে হয় 2-4 জনে মারে আর বাকিরা সব মুসলমান দিয়ে পুরো জবাই করে পাক্কা পায়। মোটামুটি ধরতে পারলে 2-4টা দেয় কি দেয় না? খুব খেয়াল করবেন, কথাগুলো খুব দামি কথা বলতে যাচ্ছে আমি। যিনি কোনোদিন কাউকে পিটাই নাই, উনিও সুরকারি 2-4টা দেয় কি দেয় না? আরেকজনে জিজ্ঞেস করে এত মান আছে, বলে তারা দেখে আমার হাতটা চুলকে দিয়েছে। চুল দেখে খুব মনোযোগ। আমি মানুষ, আপনি মানুষ, আমরা চুল ধরলে মারি কেন? বলে হুজুর অপরাধী, আজকে শাস্তি না দিলে কালকে আবার। কথা বলেন, আজকে শাস্তি না দিলে কালকে আবার। সেজন্য অপরাধী, তাই শাস্তি দিয়েছি। আমি মানুষ, আপনি মানুষ, আমরা অপরাধী খুঁজি শাস্তি দেওয়ার জন্য, অপরাধী খুঁজি পুলিশের হাতে উঠে দেওয়ার জন্য, অপরাধী খুঁজি বাঁধিয়ে বেঁধে রাখার জন্য। আল্লাহ পাক অপরাধী খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। এখন আমার দায়িত্ব নিজেকে অপরাধী স্বীকার করে মালিকের দরবারে ক্ষমা চাওয়া। এখন আমি বলছি মিলাবেন, আমরা যারা যুবক, যাদের এখনো দাঁড়িয়ে উঠে নেই, আমরা মনে করছি অসুবিধা নাই, আস্তে ধীরে দাঁড়িয়ে উঠলে ক্ষমা চাইব। আর যারা আমার মতো কালো দাড়ি যুবকের হয়েছে, আমার মতো যুবক যারা, তারা মনে করছি সমস্যা নাই, আমার দাড়ি যখন পাকবে, আমি যখন বয়স্ক হব, তখন আমি ক্ষমা চাইবো। অথচ এই মুহূর্তে যদি আমি কোনো বাবাকে সাথে নিয়ে কবরস্থানে গিয়ে, আপনাদের এলাকার কবরস্থানে দাঁড়িয়ে যদি হিসাব শুরু করি, আমার মতো অনেক যুবক বর্তমানে কবরের ভিতর শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি যুবক বলে আমি মনে করতে পারবো না যে আমি অনেক বছর বেঁচে থাকবো। না না না, মালিকের হুকুম হবে, সাথে সাথে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সময় থাকতে ব্যবস্থা করতে হবে। অনেক বাবা এখানে বসেছেন, তার সন্তানকে যদি একটা ডাক দেন, নাম ধরে আয় নুরুল ইসলাম, সন্তান বলবে জি বাবা, কিছু লাগবে। অনেক স্বামী বসেছেন, বিবিকে যদি নাম ধরে একটা ডাক দেন, বিবি বলবে জি কিছু লাগবে। অনেক বন্ধু বসেছেন, আরেক বন্ধুকে ডাক দিলে বলবে জি ভাই বলো কিছু লাগবে। এক ভাই আরেক ভাইকে নাম ধরে ডাক দিলে, একবার ডাক দিলে একবার জবাব দিবে। বাবা সন্তানকে একবার ডাক দিলে একবার জবাব দিবে। স্বামী বিবিকে একবার ডাক দিলে একবার জবাব দিবে। বিবি স্বামীকে একবার ডাক দিলে একবার জবাব দিবে। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলছেন, উম্মত মোহাব্বতে তোমার ওই মালিক আল্লাহকে একটাবার ডাক দাও। দুনিয়ার মানুষের মতো
তোমাকে একবার জবাব দিবে না, তুমি ডাকবে একবার, আমার আল্লাহ তোমাকে জবাব দিবে 70 বার। কোন মালিকের বান্দা আমরা? কোন মালিক, কোন রহমান, কোন দয়াবানের বান্দা আমরা? এই যে আজকে লাইটিং করেছে না, আমার কথা কি বুঝা যায়? বুঝলে একটু কথা বলবেন। আপনারা যদি কথা না বলেন আমি কিন্তু যা দিতে এসেছি তা দিতে পারবো না। আমাদের মাহফিলে একটু কথা বলতে হয়, কষ্ট দিব যুবকদেরকে, মুরব্বী বাবাদেরকে নয়, যুবক ভাইরা একটু কথা বলবেন। এই যে লাইটিং সুন্দর লাগে কি অসুন্দর লাগে? কিছু কালারিং ছোট ছোট লাইট লাগিয়েছে, সুন্দর কি কমেছে না বেড়েছে? কথা বলেন, কমেছে না বেড়েছে? আমরা দেখছি মানুষ এসে প্যান্ডেল করেছে, মানুষ এসে লাইটিং করেছে, মানুষ স্পিকার নিয়ে এসেছে, মানুষ এসে ভয়েস করছে, মানুষ এসে শুনছে, সব মানুষের দ্বারা আসে বলছে না না মেহবুব কি महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं। তুমি দেখো মানুষে করেছে, আশাক বলে মানুষে করে নাই। নবীর মাহফিল নবী যেভাবে সাজাতে চেয়েছেন আল্লাহ মানুষ দিয়ে সেইভাবে সাজিয়ে দিয়েছে, আর যারা এসে এসে বসে গেছে তাদেরকে আমার দয়াল নবী ডেকে ডেকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে ডাকার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীকে দেওয়ার মালিক কে? খুব মনোযোগ, মনোযোগ সামনে। এই যে এত সুন্দর বাগান বসে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আসমানকে এইভাবে সুন্দর লেচু বাজির মতো সাজানো হয়, রহমতের ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ এত সুন্দর করে আসমানটাকে আপনি সাজিয়ে দেওয়ার কারণ কি? আল্লাহ তখন ডাক দিয়ে ওই ফেরেশতাদেরকে জবাব দেয়, ও আমার রহমতের ফেরেশতারা, আজকে ওই কুলসির জমিনের মধ্যে আমার কিছু বান্দারা বসেছে, আমার নবীর গুণগান নিয়ে বসেছে, গৌসে পাকের মাহফিলে বসেছে, ওই মজলিসের মধ্যে বসে আমার বান্দা আমার কাছে গুনাহ মাফ চেয়েছে, চিৎকার করে বলে নাই, চুপি চুপি আমার বান্দাটা ক্ষমা চেয়েছে, তার পাশের জন শুনে নাই, কিন্তু আমি আল্লাহ শুনেছি, আমি আমার ওই বান্দাটাকে এমন ভাবে ক্ষমা করে দিয়েছি, মায়ের পেট থেকে আসতে যেমন নিষ্পাপ ছিল, আমি আল্লাহ আমার ওই বান্দাকে এমন করে মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, এমন খুশিতে আমি আল্লাহ পাক ওই আসমানটাকেও সাজিয়ে দিয়েছি। আর কি বড় করে সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? এই গুনাহ মাফ হওয়ার জন্য মাহফিলের দরকার আছে না নাই? বলেন গুনাহ মাফ করার মালিক কে? আর বড় করে বলেন কে? ওই মেহেরবানের নাম কি? মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া নাই কেহ আর, ক্ষমা করো ও হে প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। বলো করে বলেন মারহাবা। সালাতুন ইয়া মনোযোগ সাথে সবাই জ্ঞানী জ্ঞানী বাবা বসেছেন, বন্ধু বসেছেন, ভাই বসেছেন। মনোযোগ, এমন অনেক নবী ছিলেন যাদের উম্মতরা এই জমিনে এসে রাতের বেলা গুনাহ করেছে, ফজর বেলা কফলত করেছে। এমন অনেক নবীর উম্মত দুনিয়াতে এসে, নূহ আলাইহিস সালামের উম্মত রাতে গুনাহ করে ফজর বেলা ঘর থেকে বের হতে পারে না, কফল উঠে গেছে। আমরা রাতে গুনাহ করেছি, ফজর কফল উঠেছে না? একটু জবাব দিবেন, উঠেছে না? কেন উঠলো না? খুব মনোযোগ, কেন উঠলো না? আল্লাহর নবী, রাহমাতুল নবী, দো জাহানের বাদশা নবী সিজদায় পড়ে চোখের পানি মোবারক ছেড়ে ডাকতেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, হায়াত পাবে কম, আমল করবে কম, আল্লাহ আমার উম্মত যদি রাতের বেলা গুনাহ করলে ফজর বেলা যদি কফল উঠে যায়,
আমার উম্মত ঘর থেকে বাইরে যেতে পারবে না, মানুষ লজ্জা দিবে, শরম দিবে, টিটকিরি মারবে। আমার উম্মতকে যদি কেউ লজ্জা দেয়, ইয়া আল্লাহ আমি মুস্তাফা আমি কামলি বলার নবী তো কষ্ট পাবো, আমি রাসূল তো শান্তি পাবো না। আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন তা হবে, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিব। ও নবী বলেন না আপনি কি চান? আমার নবী ডাকতে বললেন আল্লাহ আমার উম্মত রাতে গুনাহ করলে সাথে সাথে কপালে তুলে দেওয়া যাবে না, আমার উম্মতকে তওবার সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ চোখের পানি মোবারক মুছে ফেলেন, ও মদিনার নবী আপনি যে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি নবী, আপনার উম্মতকেও দামি বানিয়ে দিয়েছি, আপনার উম্মতকে তওবার সুযোগ দিলাম, সময় দিলাম। আল্লাহর নবী বললেন আল্লাহ আমার উম্মত কয়দিন সময় পাবে, কয়দিন সুযোগ পাবে? আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 70 বছর হায়াত পেল, 70 বছর একবারও তওবা করে নাই। আমি আল্লাহ আপনি নবীর দিকে তাকিয়ে ওই উম্মতকে এমন সুযোগ দিলাম, মওতের বিছানায় শুয়ে পড়েছে ওই উম্মত, মালাকুল মওত আজরাইল আসার সময় হয়ে গেছে, এমন মুহূর্ত যদি একটাবার আপনার ওই উম্মত ডাক দিয়ে বলে আল্লাহ আমার কোন আমল নাই, তোমার নবীর উম্মত নবীর দিকে দেখে একটু ক্ষমা করে দাও না, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই মওতের বিছানায়ও আমি আল্লাহ আপনি নবীর দিকে দেখে আপনার গুনাহগার উম্মতকে maaf করে দেব। मेरे नबी की कितनी अजीब कहानी है, मेरे नबी की कितनी अजीब कहानी है, जिस दिन फतेह उसका आज भी जवानी है, जो मस्जिदों से आज भी अजा की सदा आती है, अली ये आपके बच्चों की मेहरबानी है। আমরা এমন নবীর উম্মত যে নবীর মতো কোন নবী নাই, এক কথায় বলে দেন কোন নবী নাই আছে না। মুসা আলাইহিস সালামের মতো নবী এবং রাসূল এমন হওয়া এমন ক্ষমতা নিয়ে জমিনে এসেছেন, ওনার মতো নবী রাসূল যেখানে আমার নবীর মতো হতে পারেনি, সেখানে আমার মতো 2 পয়সার মৌলবী নবীকে জেসা হওয়া বলেন না মুমকিন না। একটা কথা বলি বিদায় নিয়ে, আমার নবী আরবের জমিনে এসে খুব অনন্ত আরবের জমিনে এসে বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা? একটা বলে না কয়টা? সমস্ত জায়গায় জায়গায় ইসলামের প্রচার প্রসার যাচ্ছে। একজন ইহুদি খবর পেয়েছে নবী এসেছে, তো ইহুদি সে তো তাওরাত কিতাব পড়েছে, মুসা আলাইহিস সালামের অনুসারী, সে জানে নবীর আলামত কি, নবীর চিহ্ন কি। সে চিন্তা করলো যে আমি একটু দেখবো উনি কি আসলে নবী নাকি নবী। এই কথা চিন্তা করে ইহুদি নবীকে পরীক্ষা করার জন্য রওনা করলেন। রাস্তা দিয়ে আসার সময় ইহুদি মনে মনে চিন্তা করছে পরীক্ষা তো আর করালে সহজ করা যায় না, কি করতে হয়? পরীক্ষা যখন আমাদেরকে পরীক্ষার হলে হোক কিংবা এমনি কেউ পরীক্ষা করলে কি পরীক্ষা মানে তো কঠিন, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা কি সহজের জন্য কেউ করে? কঠিন বানিয়ে করে। তো ইহুদি চিন্তা করছে আমি নবীকে একটু পরীক্ষা করবো, উনি কেমন নবী দেখবো আমি। রাস্তা দিয়ে আসার সময় চিন্তিত হয়ে আসছিলেন, হঠাৎ দেখলেন 2 সাপের ছোট্ট একটা বাচ্চা রাস্তা পার হচ্ছে। ওই ইহুদির হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে যতটুকু সম্ভব সে 2 সাপের বাচ্চাটাকে পিটালো করে সেটা মরে যাওয়ার পরে একটা কাপড়কে জড়িয়ে সে বুকের মধ্যে ওই 2 সাপের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নবীর সামনে এসে দাঁড়ালো আর বললেন আপনি কি সত্যি সত্যি নবী? আমার নবী বললেন আমি শুধু নবী না, নবীদের নবী। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু রাসূল না, সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইহুদি বললেন আপনি যদি সত্যি নবী হন দেখি বলেন তো আমার বুকের ভিতর কি আছে? আপনারা বলেন বাবা কি আছে? কিসের বাচ্চা? কথা তো বলেন না, কিসের বাচ্চা? 2 সাপের ছোট্ট একটা বাচ্চা। নবী বললেন ইহুদি যাকে তুমি নিয়ে এসেছো আমি নবীর জবাব না দিয়ে সে যদি নবীর পক্ষ থেকে জবাব দেয়, সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝাতে পারি নাই, বুঝলে তো সুবহানাল্লাহ অবস্থা আরো বড় হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি না বলে যাকে এনেছো সে যদি বলে আমি কে? ইহুদি বলতে মনে মনে
বলছেন সে বলবে কেমনে, তাকে তো আমি শেষ করে দিয়েছি। তার মানে বলার তো ক্ষমতা। বাবা মরা জিনিস কি কথা বলতে পারে? মরা জিনিস নড়াচড়া করতে পারে? হাই হাই হাই, গভীর মনোযোগ। মহাব্বত, এখানে আমি আশেকে রসুল পাচ্ছি, সেজন্য আমার কথা, আমার আলোচনার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। খুব মনোযোগ। আল্লাহর নবী নুরানি শাহাদাত আঙ্গুল মোবারক, এটা কি আমার মতো? কথা বলেন, আমার মতো? আপনার মতো? এমন আঙ্গুল মোবারক এটা, নবীজি জমিনে দাঁড়িয়ে আছে, মুখে বলেন নাই আকাশের চাঁদ তুমি দুই ভাগ হও, মুখে বলেন নাই। শাহাদাত আঙ্গুল মোবারক শুধু টান দিয়েছেন, এক টান নবী দিয়েছেন, ওই আকাশের চন্দ্র নিজের কলিজাকে দুই ভাগ করে দিয়েছে। মওলায়ে কায়নাত, শাহনশাহে বেলায়েত, হাজত রওয়া, মুশকিল কুশা, হুজুর সাইয়্যিদনা মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছুটে গিয়েছেন, নামাজ নবীর মহব্বতে কুরবানি দিয়েছেন। নবী শুধু আঙ্গুল মোবারক টান দিয়েছে, সূর্য ডুবে গিয়েছে, নবী আঙ্গুল মোবারক টান দিয়ে যতটুকু তুলেছে, মাওলা আলী বলেন সূর্যটা নবীর আঙ্গুল বরাবর ততটুকু উঠে গিয়েছে। সেটা আবার আলা হযরত কোরআনের আয়াতকে বড় চমৎকার করে নাতের মাধ্যমে আশিকদের দিলের খোরাক মেটাচ্ছে। সুবহানাল্লাহ। সূরজ উঠে পাপ পলটে চাঁদ ইশারে সে हो जा अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सोना दुनिया। নবী ডাক দিলে সূর্য ডুবে থাকতে পারে না, উঠে যেতে পারে। সুবহানাল্লাহ। এখানে আমি একটা নুকতা ভেঙে দিই, কারোর সাথে আপত্তি জোরাজুরি মারামারির দরকার নাই, পারলে মহব্বতে বুঝিয়ে দিবেন। আপনি যদি সম্ভব না হয়, কারোর সাথে ঝগড়ার প্রয়োজন নাই। কেউ যদি বলে নবী আমার মতো, যদি দিনে বলে, কোনো ঝগড়াতে যাবেন না, মহব্বতে শুধু বলবেন, সুন্দর ভাষায় বলবেন, ভাই যদি নবী তোমার মতো হয়ে থাকে, আকাশের চাঁদ, আকাশের সূর্য যেটা দিনের বেলায় দেখা যায়, সেটা টান দিয়ে এক হাত পিছনে নিয়ে আসবেন। যদি তার পক্ষে সম্ভব না হয়, তাহলে শুধুমাত্র আদব দিয়ে বলবেন, ভাই সূর্যটাকে এক কদম তুমি সামনে আর পিছনে নেওয়ার ক্ষমতা নাই, তাহলে নবীকে আমার তোমার মতো করিও না, কারণ নবী টান দিলে ডুবন্ত সূর্যকে উঠে যায়। এখানে আরেকটা কারণ আছে, এটাও ভেঙে দিয়ে যাই। মুআজ্জাজ হাজিরিন, নমরুদ যখন এসে বলেছেন আমি খোদা, তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন আমি তোমাকে খোদা মানবো, শর্ত একটা, আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ সূর্য তুলেন পূর্ব দিক থেকে। কথা বলেন না, ঠিক কি না? সূর্য কোন দিক থেকে উঠে? পূর্ব দিক থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ তুমি যদি সত্যিকার খোদা হয়ে থাকো, তুমি একটা বার শুধু পশ্চিম দিক থেকে সূর্য তুলো, তুমি যদি একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলো, আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে খোদা বলবো। সুবহানাল্লাহ। ক্ষমতা আছে নমরুদের। এবার আসেন মূল পয়েন্ট আসেন। কোরআনের একটা আয়াত নিয়ে অনেক অবব্যাখ্যা হয়। আল্লাহ যে কোরআনে বলেছেন কুল হে নবী আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। এটা যে কোরআনের আয়াত আল্লাহ বলেছেন, অসুবিধা নাই বলেছেন, তবে কেন বলেছেন হিসাবটা জেনে নেন, শানে নজুল নিয়ে নেন। মাওলায়ে কায়নাত নামাজে আল্লাহর নবী দো জাহানের বাদশা মাওলা আলীর কুল মোবারকে, মাওলা আলী শেরা খোদা নামাজ কাজা হয়ে গেলেন, মহব্বতের পরিচয় দিতে গিয়ে নামাজ কাজা করে দিলেন। দয়াল নবীর নুরানি জবান মোবারকে মাওলা আলীর চোখের পানি মোবারক যখন করলেন, রাসূল ডাক দিয়ে বললেন আলী দো জাহানের বাদশা তোমার কোলে ঘুমায় আর তুমি বসে বসে কাঁদো। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মহব্বতে পড়ে চোখের পানি বের হয়ে গেছে। এবারে দেখেন আল্লাহর নবী সূর্যকে টান দিলেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠে গিয়েছে। মাওলা আলী নামাজ আদায় করে নবীর কদমদার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী তো নমরুদকে বলেছিল যে তুমি একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলো, আমি ইব্রাহিম তোমাকে খোদা বলবো, কারণ আল্লাহ তুলে পূর্ব দিক থেকে, তুমি নমরুদ যদি পশ্চিম দিক থেকে তুলতে পারো খোদা বলে ফেলবো। এবারে মাওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমি আলীর জন্য পশ্চিম দিক থেকে তুলে দিয়েছেন। যারা ইব্রাহিমকে মানে, যারা ইব্রাহিমকে জানে, তারা তো আপনি নবীকে খোদা বলে ফেলবে, আল্লাহ বলে ফেলবে। আল্লাহ সাথে সাথে আয়াত পাঠিয়ে দিলেন, ও নবী আপনি তাড়াতাড়ি উম্মতদেরকে বলে দেন আমি যদিও পশ্চিম দিক থেকে সূর্য তুলেছি, আমি খোদা নয়, খোদা নয়, আমি তোমাদের মতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আমাদের মতো কোরআনে বলেছেন, এটা আমাদের ঈমান হেফাজতের জন্য।
আমাদের ঈমান বাঁচানোর জন্য, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কথাই নবীকে খোদা বলতে হবে। কোন দিক থেকে তুলেছেন সূর্য? পশ্চিম দিক থেকে বলেন না, নবী কোন দিক থেকে তুলে দিয়েছেন? পশ্চিম দিক থেকে। সেজন্য আল্লাহ বলছেন, কোরআনে ডাক দিচ্ছেন, নবী বলে দেন আমি খোদা নয়, যদি আমি পশ্চিম দিক থেকে তুলেছি। এবার দেখেন ইহুদি এসেছেন কি নিয়ে? দেখেন আপনাদের আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? আপনারা একেবারে এরকম চুপচাপ হয়ে থাকলে কিন্তু আমি আর বেশিক্ষণ করার সুযোগ পাবো না। একটু মহব্বত দেখান। মাশাআল্লাহ, আমি তো মহব্বত দেখেই বসেছি। আর এই মহব্বতটা আধা ঘন্টা মতো জারি রাখেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইহুদি কি নিয়ে দাঁড়িয়েছে? কিসের ভেতর? কাপড় নিয়ে বুকে জড়িয়ে ধরে নবীর সামনে দয়াল নবীজি শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা দিয়ে বললেন, এ বুইশাতের সন্তান মুস্তাফার পরিচয়টা একটু বলো না। বাবা, মরা জিনিসটা লড়ে উঠেছে আপনার শরীরে, আপনার সাথে লাগানো। যদি মরা কোনো জিনিস নড়ে উঠে, আপনি মানুষ হিসেবে সামান্য ভয় আসবে না? ইহুদি ভয় ওই মরা বুইশাতের বাচ্চাদেরকে জমিনে ছেড়ে দিয়েছে। এই এলাকায় ধরেন কোন মানুষ ইন্তেকাল করেছে, 4-5 জন মানুষ মিলে ওনাকে গোসল দিতে যায় কি যায় না? গোসল দিতে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে যদি মুর্দা ব্যক্তির হাত এবং ফানাকল নড়ে উঠে, যারা গোসল দিবে তারা থাকবে? বলেন না থাকবে? ভয় একটা আছে না? মনে মনে বলবে যারা গোসল দিতেছে সে উঠে আমাদেরকে গোসল দিয়ে ফেলতে হবে। বাবা, আমরা মানুষ, আমাদের খৌফ আছে, ভয় আছে। রাসূল পাক সাহেবের আওলাদ যখন সামান্য ডাক দিলেন, আল্লাহর পক্ষ থেকে গুইশাবের সন্তান বাচ্চাটার ভেতর জানের সঞ্চার হয়ে গেছে। এবার আল্লাহ শুধু জান ফেরত দেয় নাই, মানুষের মধ্যে একটা জবানও দিয়েছে। ওই গুইশাবের সন্তানটা জমিন থেকে ডাক দিয়ে বলছে, ইহুদি কান খুলে ভালো করে শুনে নাও, আমি সাক্ষী দিচ্ছি ইনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলে বলেন না সুবহানাল্লাহ। গুইশাবের সন্তান আমার নবীকে চিনে কি চিনে না? এই বাদশাহী আমার নবীকে কে দিয়েছে? আরো বড় করে বলেন কে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ কমলে ওয়ালা। নূরে মুহাম্মদ कमले वाला, तोराने वाला नबी बचाने वाला, तोराने वाला नबी बचाने वाला, तुम्ही बादशाह कमले वाला। नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि, तुम्ही बादशाह। और एक बार बोले ना मरहबा। चलो दुनिया चलो दुनिया रसूलुल्लाह अलैकुम सलाम। মাঝে সাথে মনোযোগ, আল্লাহর কোরআন আমাদের কাছে এসেছে। কথা বলে ঠিক কিনা? কয় পারা? কথা বলেন না। কয় পারা? কয়টা কিতাব? 30 পারার ভিতর কয়টা কিতাব? কয়টা কিতাব? কোন সন্দেহ আছে? আমার বাবারা গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি একটা ছোট্ট বই লিখে শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ বলেন, এমন একটা কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি যে কিতাবে ভুলের কোনো সন্দেহ নাই নাই নাই। 30 পারা কোরআনুল কারীম, 1400 বছর পার হয়ে গেছে, এখনো একটা ভুল কোন মানুষ ধরতে পারেনি। এই কিতাব কার কিতাব? বড় করে এই কিতাব নিয়ে তাহলে আপনার মনে কোনো সন্দেহ আছে? আমি খুব একটা দামি কথা বলতে চাচ্ছি।
কথাগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন। মজাজ হাজির অবশ্যই প্রত্যেকে জ্ঞানী গুণী মানুষ বসেছেন এখানে। বিশেষ করে যুবক ভাইরা একটু খেয়াল করবেন, কারণ ফেসবুকের যুগ তো আমাদেরকে অনেকে ধোঁকা দিয়ে ফেলে বাংলা বুখারী শরীফের কথা বলে, তাই একটু সতর্ক হওয়ার চেষ্টা করবেন। মজাজ হাজির, সবচাইতে দামি জিনিস আমার ঈমান, যেটা আমি আপনি টাকা দিয়ে কিনতে পাবো না, যেটা টাকা দিয়ে কিনতে পাবো না। আমার জামা ছিঁড়ে গেলে, নষ্ট হয়ে গেলে আমি টাকা দিয়ে নিয়ে আসতে পারবো, কিন্তু ঈমান আমার ওই জিনিস, ওই নিয়ামত, যেটা আমার দুনিয়াতে যেমন লাগবে আখিরাতেও লাগবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য দামি জিনিসটাকে হেফাজত করতে হবে। তাহলে বলেন, কোরআন নিয়ে আপনার মনে কোনো সন্দেহ আছে? কোনদিন কিতাবে আল কোরআন নিয়ে মনের মধ্যে কোনো সন্দেহ রেখেছেন? এবার বলেন, আল্লাহ কয়জন? আরো বড় করে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। এখানে একটা পয়েন্ট আছে, আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? কেন আল্লাহ কুল কেন বললেন? আল্লাহ সেটা না বললে তো সরাসরি বলতে পারতেন আল্লাহু আহাদ, আল্লাহ একজন। নবীকে কেন বলতে বললেন? কারণ আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, বান্দা আমি আল্লাহ যে একজন, দুনিয়ার জমিন এটার সাক্ষী কেউ নাই, একমাত্র আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। সেজন্য নবীকে বলেছি, ও নবী আপনি বলেন, আপনি বলে দেন আল্লাহ একজন, কারণ আপনি তো সাক্ষী আমি আল্লাহ যে একজন। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ নিয়ে মনের ভেতর কোনো সন্দেহ নাই? কথা বলেন, সন্দেহ নাই? এই যে মা বোনেরা কাঁথা সেলাই কি দিয়ে? সুচ দিয়ে। এই সুচের পিছনে একটা ছিদ্র আছে, এটা কি বড় না ছোট? এত ছোট। এটা দিয়ে আমার মতো কোন হুজুরকে যদি বলে একটা মোটা কাগজের একটা যদি সুতা ঢোকানোর কথা বলে, আমার আপনার ঘাম বের হয়ে যাবে, পারবো না। কিন্তু যারা এই কাজগুলো করে তারা পারবে, আমার দ্বারা সম্ভব নয়। আপনার বিশ্বাসের কথা বলেন, আল্লাহ চাইলে ছোট্ট ছিদ্রটা দিয়ে সারা দুনিয়াটাকে প্রবেশ করাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক কি না? তাহলে এবার বুঝেন, আল্লাহকে নিয়ে আপনার মনে কোনো সন্দেহ নাই? তাহলে দুইটা পেলাম, আল্লাহ নিয়ে কোনো সন্দেহ নাই, কোরআন নিয়েও কোনো সন্দেহ নাই। এবার বলেন, কাঁধে ফেরেশতা কয়জন? দুইজন। কথা বলেন, কয়জন? দুইজন। নাম হচ্ছে কোরআনান কাতিবিন। তোমাদের কাজ কি? লিখা। লিখা। তোমাদের কাজ কি? লেখা। ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে। তবে আজকে এই মাহফিলের ময়দানে যতক্ষণ আপনি বসে আছেন, বাম সাইডের ওই লেখার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনদিন দেখেছেন দুইজন ফেরেশতাকে? না। জবাব দিতে হবে কিন্তু। না। মনে হচ্ছে অনেকে দেখছেন। না। পিছনের বাবারা দেখছেন? না। ভাইরা দেখেছেন? না। জবান খুলে বলেন, এই দুইজন ফেরেশতার সাথে কোনদিন দেখা হয়েছে? না। কথাবার্তা হয়েছে? না। যোগাযোগ হয়েছে? না। কোনো ওজন অনুভব হয়? না। এই যে রাতের বেলা শহর থেকে আসছেন কোন একটা বিয়ে শাদীর অনুষ্ঠান দিয়ে, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 3টা বাজে কারেন্ট চলে গেছে, হঠাৎ করে ডান কাঁধের ফেরেশতা যদি আপনার কাঁধে হাত দিয়ে বলে, কেমন আছোস বন্ধু? অবস্থা কে হবে? তাড়াতাড়ি পুকুরের ভিতর ডুবেতে দিব কি দিবে না? আরে আমার কোনো বুঝে গেছেনি, কথা বলে কে? মঞ্চে হাজিরিন, মিরান কথাগুলো গভীর মনোযোগ। তাহলে দুইজন ফেরেশতাকে জীবনে দেখো নাই, অনুভব ওজন অনুভব হয় নাই, তারপরও বিশ্বাস করেন আপনার কাঁধে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফিট করে দেওয়ার মালিক কে? আমি মূল কথায় এসে গেছি, বলেন ফিট করে দেওয়ার মালিক কে? এবার গভীর মনোযোগ। আশিকের রাসূল বাবারা ভাইরা, আপনি আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ করেন নাই, যেহেতু আল্লাহ মালিক। 2 নম্বর, কোরআন নিয়ে কোনো সন্দেহ করেন নাই, যেহেতু কোরআনের মালিক আল্লাহ। 3 নম্বর, ফেরেশতা নিয়ে কোনো সন্দেহ করেন নাই, যেহেতু ফেরেশতাদেরকে কাঁধে ফিট করে দিয়েছেন আল্লাহ। চতুর্থতে আসেন, নবী নিয়েও কোনো সন্দেহ করা যাবে না, কারণ নবীর মালিক আল্লাহ, নবীকে পাঠানে ওয়ালা আল্লাহ। সেজন্য আলা হযরত বলছেন, আজিমুল বরকত বলছেন, ইমাম ইশকে মুহাব্বত বলছেন, তুমি যদি সত্যিকার অর্থে নবীর প্রেমিক হও, তোমার জবানে বলবে না নবী মরে গেছে, শেষ হয়ে গেছে, বলবে না, বলবে না। প্রকৃতপক্ষে তুমি আশিকের রাসূল হলে আলা হযরত বলছেন, তুমি বলবে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে চুপু জানে वाले চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন বলেন, আমার নবী মাওলানা জিন্দা। আরে আশিকরা আওয়াজ বড় হবে তো, মাওলানা জিন্দা। নবীকে জিন্দা রাখার মালিক কে? বলেন এবার, তাহলে আমার নবীর মতো কোন নবী আছে? নবীর মতো কোন রাসূল আছে? जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा।
মিনিট আলোচনা করলে আপনাদের কষ্ট হবে নাকি আরেকটু কমাই ফেলবো? 20 মিনিট বলছি কারণ 12:50 পর্যন্ত আলোচনা হলে আর 10 মিনিট মিলাদকে মোনাজাতের জন্য এটা বলছিলাম আর কি। আপনারা অনুমতি দিয়েছেন যাবো সামনে? সামনে যাবো? ওনারা রাগ করছে মনে হয়। হুজুর গেছে, আমাদের এরকম বসে রাখা। বাবা যত সময় আপনি দিবেন তখন খুশি লাগবে। এটা প্রথমবার আমার অত্র এলাকায় আপনাদের দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। তবে এই মাহফিলের কথা আমার সারা জীবন মনে থাকবে, কারণ আমি যে আশেক এখানে পেয়েছি এই এলাকা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, কিন্তু প্রথমবার এসে আপনাদেরকে কতটুকু আমি মুক্ত করতে পেরেছি কিংবা পারবো কিনা আমার জানা নেই, তবে আপনারা আমাকে মুক্ত করেছেন। অনেকে বলতেছে হুজুর এত ফান না হলে এক কাপ চা খাওয়াই খুশি হতাম। সমস্যা নেই, আমি দাওয়াত দিয়ে যাবো। বাড়িয়া দরবার শরীফ আপনাদের খুব কাছে, এখান থেকে হয়তো 80 টাকা 100 টাকা 120 টাকা রিক্সা সিএনজি ভাড়া দিবে। একেবারে দরবার আমাদের এই রুটের সাথে একদম, অর্থাৎ আরাকান রোড, যেটা রাস্তার মাথার আগে বিশাল বড় একটা কাঠের মাদ্রাসা দেখবেন। আপনারা যদি সুযোগ পেয়ে আসবেন, আমি গুনাহগারকে নাম দিলে, নাম বললে কেউ আপনাকে দেখাই দিবে, মেহমানদারের সুযোগ দিবেন। অন্তত আমি চেষ্টা করবো আপনাকে সুন্নাতে রাসূল মেহমানদারি করার জন্য। একটু মহব্বতে বলেন আমিন। এবার আসেন মূল কিছু আপনাদের খেদমতে আরজ রাখবো, কথা বলবো, আপনাকে দুরূদ শরীফ মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সৃষ্টি কুলের সবাই বলে আজ মোদের খুশির দিন, এই জগতে তশরিফ রাহমাতাল লিল আলামিন। সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমার নবী হঠাৎ করে রাসূলের পাকের ছোট্ট নাতি হযরতে ইমামে হুসাইনের কান্নার আওয়াজ শুনলেন। আল্লাহর নবীর কোন নবী, সেই নবী নাতি হুসাইনকে বড় বেশি মহব্বত করতেন। আল্লাহর নবী যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কান্নার আওয়াজ শুনলেন, আল্লাহর নবী জিয়ার দেরি করলেন না, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরের ভিতরে নবী ঢুকলেন। আল্লাহর নবী ভিতরে ঢুকে নজর দিয়ে দেখে খাতুনে জান্নাত মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আরেকটু বড় করে সুবহানাল্লাহ। মা ফাতেমার নামাজ কেমন নামাজ! আমার বাবার গভীর রাতে যখন খাতুনে জান্নাত মা ফাতেমা একটা সিজদা দিতে ফজরের আযানের ওয়াক্ত হয়ে যেত, আর খাতুনে জান্নাত মা ফাতেমা তখন সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে বলতো, রাতটাকে এত ছোট করে কেন সৃষ্টি করেছো? আমি ফাতেমা মন ভরে তো দুইটা সিজদা দিতে পারিনি। আল্লাহু আকবার। আর বাবার গভীর মনোযোগ, খাতুনে জান্নাত কোন ফাতেমা, সারা পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মহিলা আমার মা বোনেরা দুনিয়ায় আসবে, যারা হাসরের ময়দান থেকে জান্নাতে যাবে, সমস্ত কোটি কোটি মহিলা কুলের সরদারিনী, তিনি হচ্ছেন আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর নবী দেখলেন মা ফাতেমা নামাজের মধ্যে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের রুমে ঢুকলেন, নাতি হোসেনকে কোলের মধ্যে দিলেন। ছোট্ট বাচ্চা যখন ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, একটা যদি আঙ্গুল কেউ মুখে প্রবেশ করাইয়া দেয়, চুষতে চুষতে ছোট্ট বাচ্চাটা আবারও ঘুমায় পড়ে। আল্লাহর নবী, আমি আপনার মতো মানুষের মতো হুসাইনের জবানের ভিতরে আল্লাহ
আল্লাহর নবী আঙ্গুল মুবারক প্রবেশ করাননি, আমার দয়াল নবী নবুয়তের জিহ্বা মুবারকটা হযরত ইমাম হুসাইনের জবানের ভেতরে প্রবেশ করাইয়া দিয়েছেন। মদিনার নবী এবার মা ফাতেমার সামনে সবার দাঁড়ালেন। নবী দেখলেন মা ফাতেমা রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে নামাজের সিজদার মধ্যে আছে। এত কষ্ট, মা ফাতেমার শরীরটা এত দুর্বল, নামাজের সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারে না, শরীরটা এত দুর্বল হয়ে পড়েছে। নামাজটা যখন কিছুক্ষণ পরে নামাজ শেষ হলো, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার শরীরটা এত দুর্বল কেন? খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমা গত 3 দিন ধরে কিছু খাই নাই। এখানে অনেক রিকশাওয়ালা বাবা থাকতে পারেন, ঠেলাগাড়িওয়ালা দিনমজুর বাবা থাকতে পারেন, আমাদের ঘরের মধ্যে হয়তো দামি কোনো খাবার না থাকতে পারে, তবে অন্তত সাদা চাউলের ব্যবস্থা প্রত্যেকের ঘরের মধ্যে আছে। ঠিক রাসূলের মেয়ে মা ফাতেমার ঘরের মধ্যে 3 দিন ধরে খানা নেই। আল্লাহর নবীকে মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমা 3 দিন ধরে যদিও না খেয়ে আছে, ও মদিনার নবী আপনার ফাতেমা তারপরেও এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়নি। আমার কথাগুলো অনেক মা বোনেরা শুনছেন, গভীর মনোযোগ আমার মা বোনেরা। আল্লাহর